চলো আমরা সবাই মিলে আপুকে ডাকি। বলো তো তাথই আপু এসো। তাথই আপু তুমি কোথায়? এই তো চলে এসেছে তাথই আপু। আমি মনে করি আগামী প্রজন্মকে যদি বই কেন্দ্রিক রাখতে হয় তাহলে শিশু চত্বরের বিকল্প নেই। এটা তো আমি মনে করি যে শিশু চত্বরটাই হওয়া উচিত বইমেলার একটা অন্যতম প্রধান অংশ। কারণ এই শিশুরাই যদি এই সময়ে, কারণ এখন কিন্তু বই পড়ার যুগ অনেকটা কমে যাচ্ছে, মানে বই পড়ার অভ্যাসটাও কমে যাচ্ছে, কিন্তু বইমেলায় আসলে ওরা বুঝবে যে বই বলে কিছু আছে এবং ওদেরকে কেন্দ্র করে বই লেখা হয়, কবিতা লেখা হয়, গল্প লেখা হয়। তো এই জায়গাতে যে শিশু চত্বর একটু সংকুচিত, সেটা আমি মনে করি যে আসলে একটু দুঃখের ব্যাপার। আরেকটা হলো, কিন্তু আমি যেটা মনে করি এরকম পাপিট শো বা থাকে, এগুলো ভালো, ইন্টারঅ্যাক্টিভ বাচ্চাদের জন্য। কারণ বাচ্চারা তো আজকাল মানে একটু দেখে শুনে যেগুলো বুঝবে যে দেশের সংস্কৃতিটা কি, সেটা যেন পায় আর কি। তো এটা আমি মনে হয় যে সার্বিকভাবে বইমেলাটা একটু সংকুচিত হয়েছে। এটা সময়টা ঠিক হয় নাই, যতদিন থাকার কথা ততদিন থাকে নাই, সব কিছু মিলায় একটু সংকুচিত হয়ে গেছে। আমাদের শিশুরা তো এখন অনেক বেশি মানে ঘরের মধ্যে থাকে, মানে ডিভাইস কেন্দ্রিক হয়ে গেছে। সেক্ষেত্রে বইমেলার মতো আয়োজন কতটা ভূমিকা রাখে? এটাই তো আমি বলছি যে এই কারণে আমিও আসছি আজকে। আমি আজকে কিন্তু বিকেলে আসতে পারতাম বড়দের বইয়ের জন্য, আমার নাতনির জন্য আমি আসছি। কারণ আমি বলছি যে আমি নিজের হাতে ওকে দেখাবো যে বই ও নিজে বেছে নেবে, যেমন বইগুলো দেখেও ঠিক করবে যে কোন বইটা চায়। তো এটা কিন্তু বাচ্চাদের অভ্যাস করানো। আমি হচ্ছে প্রতিটি মা বাবা এবং স্কুলগুলোকে আমি বলবো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রোগ্রাম করে বইমেলায় আনা দরকার এবং ছেড়ে দেওয়া দরকার বাচ্চাদেরকে। এখানে নিরাপত্তার ব্যবস্থা আছে, বাচ্চাদেরকে ছেড়ে দেওয়া দরকার। তো সেদিক থেকে আমি মনে করি আগামী প্রজন্মকে যদি বই কেন্দ্রিক রাখতে হয় তাহলে শিশু চত্বরের বিকল্প নেই। এটা তো